হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আজকে আমাদের ব্লগে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আমি আজ যেতে চলেছি উখড়া, আর আমার সেখানে পিসি রাখা আছে, যেটি কি প্রবলেম হয়ে গেছিলো, সেটা উখড়ার থেকে নিয়ে এসেছিলাম পিসিটা সেট আপটা, সেই উখড়াতে রাখা আছে। তো আজকে ডেট দিয়েছে, তো আমি আজ যাব। আর আমি জানি না উখড়া মেলা এখনও পর্যন্ত চলছে কি না, সেটা বলতে পারছি না, বাট চললে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যায়। আমি মাত্র চলে এসেছি আমাদের রানীশাহের মোড়, আর আমি আজ যাব উখড়া। ঝুলন মেলা আছে কিনা জানি না, বাট আমার পিসি রাখা আছে সেই জন্য যাচ্ছি। আর এই সাইডে এখন জল পড়ছে না, বাট উখড়াতে প্রচণ্ড জল। আর আমি এখনও ছাতা নিয়ে যাইনি, দেখে যাক বাস আসুন তারপর যাচ্ছি। আর ওখান থেকে দেখা যাচ্ছে আমরা ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এখান থেকে যাবে প্রচণ্ড গাড়ি। তো আমরা এখন উখড়া যাবো, আপনাদেরকে বললাম। তো চলো বেরোই, তারপর আমরা উখড়া যাই। তারপর আপনাদের দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, গাড়িগুলো আসছে। আর বেরোই, চলে আসছি উখড়া। আর টোটো যাচ্ছি, কোনো বাস নেই, সেই কারণে চলো আপনাদের দেখাচ্ছি উখড়া বাজারটা। পিছন দিকে উখড়া বাজার, উখড়া মেলা, ঝুলন মেলা যোগ এখনও পর্যন্ত শেষ হয়নি, বাট অনেক দিন হয়ে গেছে। আমার জানা ছিল না। চলো আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমার যে কাজটা আছে সেটা করবো। আপনার ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আমি এখন চলে আসছি উখড়া বাজারের সামনে, যে রাস্তা দিয়ে এখন যে মেলা যাচ্ছে, ঝুলন মেলা, সেই রাস্তাটা এসে গেছি। চলো আপনাদেরকে সময় পেয়েছি, আর জানা ছিল না এতদিন পর্যন্ত মেলা থাকে। চলো আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এই মাত্র চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ঝুলা খুব সুন্দর, খুব বড়। আর আমি ভাবিনি যে কি সপ্তাহেরও বেশি এখানে মেলা থাকে, বাট আমি এসেছিলাম যে যখন মেলা স্টার্ট হয়নি তার আগে ভিডিও বানিয়ে গিয়েছিলাম। আর আপনারা অনেকে কমেন্ট করছিলেন, তো আজ আমার কাজে এসেছিলাম। তো বাট আপনাদেরকে দেখাচ্ছি, চলো এখান থেকে শুরু করি। যে এখানে দেখতে পাচ্ছেন দোকানদানিগুলো প্রচণ্ড লেগেছে, এখন ফাঁকা ফাঁকা, কেননা আমাকে রিটার্ন যেতে হবে, সেই কারণে এখন আপনাদের দেখা যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড দোকান। চলো আপনাদেরকে এক ধার থেকে দেখাচ্ছি, এই সাইডটাই। ওয়াও, আর এখানে ঝুলা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর নাজারা, একটি সৌন্দর্য। আর এখানে দেখতে পাচ্ছেন দু সাইডেই দোকানদানি। এবং প্রথমে আপনাদেরকে এখানে দেখাবো, আগে থেকে যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না, বাট এখান থেকে দোকান স্টার্টিং। চলে যাবে, আপনাদেরকে শুরু করছি কী কী আছে। ওয়াও, এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এ সাইডটায় পুরোটা দোকান, আর এ সাইডেতেও দোকান আছে, দু সাইডে দোকান। ওয়াও, খুব সুন্দর লাগছে, আর সবাই কেনাকাটা করছে দোকানগুলো নিয়ে, দেখতে পাচ্ছেন। আর আমি কি বলবো আপনাদেরকে, আমাকে খুব ভালো লাগছে আসার পর। আমি বলছিলাম আসবো করে, কিন্তু আসতে পারিনি, বাট আজ চলে এসেছি। চলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক কিছুই আসছে, এক এক করে আপনাদেরকে পুরো জায়গাটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সার্কেস, যেটা প্রতি বছরের মতন থাকে, প্রতি বছরের মতন থাকে যে সার্কেসটা এখানে লেগেছে। আমাকে এক ভাই কমেন্ট করেছিল, সেটা বলতে পারিনি। এখানে দেখতে পাচ্ছেন, আর এ সাইডে দেখতে পাচ্ছেন যে কি খুব সুন্দর, যে কি দৃষ্টিটা। আর এখানে দেখতে পাচ্ছেন ডিস্কো পুরো লেগেছিলো, আপনাদের দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন এখানে ডিস্কোটা লেগেছে, আর নাগরদোলা খুবই বড়। চলো আপনাদেরকে এদিকে দেখাচ্ছে, এদিকে পুরো ফুচকো খাচ্ছে। এখানে আর তো পরিস্থিতি আর খারাপ আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে রেল আছে, আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলনাগুলো আছে। আর এখানে মেলাটা খুব সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধ আছে পুরো নাগরদোলা, কি বলবো, ঝুলাটা। আর এটা হ্যাঙ্গার না কি বলা হয় জানি না। আর চরকটা বন্ধ আছে। আর এগুলো ডিস্কো, এদিকে আর একটা ঝুলা আছে, ওপাশেও ডিস্কো আছে। তা এগুলো বন্ধ আছে এখন দোকানগুলো খুলেছে। আর ওখানে শুধু একটাই নাগরদোলা, যেটা বড়, সেটা এখন ঘুরছে। ও সাইড থেকে আপনাদেরকে দেখালাম, আছে, কোনো করার নেই। বাট চলো তাহলে কী করবো, লাইট তো দেখাতে পারলাম না সাইডে। পরে দোকানগুলো যতগুলো আছে দোকান সব আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি সম্ভব হয় তো আপনাদের জন্য আরেকবার আসবো আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের যত সম্ভব শেয়ার করবেন। আর আমি ভাবতে পারিনি এতদিন পর্যন্ত মেলা থাকবে। আমি জানি এক সপ্তাহ কিংবা 10 দিন, কিন্তু 10 দিনের মানে বেশি। আমার যতদিন কি বলবো, মানে 15-16 দিন হয়ে গেল। তো বাট মেলা চালু আছে, তো আপনাদেরকে দেখাই দিছি। চলো আপনাদেরকে আমি পিসি নিয়ে আসি, আমার পিসিটা।
তারপর আপনাদেরকে এখানে মেলা একটুকু দেখা দেবো, তারপর আমি বাড়ি রওনা দেবো। কেন গাড়ি নেই, সেই কারণে এখন টোটো ভাড়া করে অনেক টাকা লেগে যাবে, কমসে কম 300 থেকে 400 টাকা খরচা হয়ে যাবে, যেটা 100 টাকা খরচার জায়গায় 400 টাকা, মানে বুঝছো তো, এরকম দিনমজুর কাজ করি, তারাও বুঝতে পেরে গেছেন। চলো আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা দেখতে থাকুন। চলে এসেছি উপরা, আমার যেখান থেকে পিসি নিয়ে গিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে পিসি নিয়ে গেছিলাম। চলো আপনাদেরকে দেখি কি বলছে। এখন পিসি বলছে রেডি হয়ে গেছে, চলো আপনাদের পরে ইনফরমেশন দেবো এর নিয়ে কী কী হয়েছিল। আমি মাত্র চলে এসেছি পিসির দোকানের সামনে এবং দেখতে পাচ্ছেন দোকানটা খুবই সুন্দর। আর আমি ভেতরে এখন প্রবেশ করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস রাখা আছে, কম্পিউটার এবং পিসি, এবং এখানে সেকেন্ড হ্যান্ডও পিসি পাওয়া যায়। আর আমার এখানে আমার পিসি চেক করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন রিফ্রেশ করা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। এখন সেটিংগুলো এখন কমপ্লিট করা হচ্ছে, তারপর আমার প্যাকিং কমপ্লিট করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যাকিং চলছে। তো আমি মাত্র চলে আসছি উখুড়া থেকে ডাইরেক্ট অন্ডাল মোড় টোটো করে। মাত্র কী বলবো, আধা ঘন্টার আগের থেকে চলে এসেছি অন্ডাল মোড়, এবং অন্ডাল মোড় থেকে এখনও পর্যন্ত গাড়ি পাইনি। একটি গাড়ি পেলাম টপ লাইন কাজোড়া, তো সেটাই গেলাম না, এখনও পর্যন্ত টাইম অনেক হয়ে গেছে, 8টার ওপর হচ্ছে। দেখি কতক্ষণ বাস পাওয়া যাচ্ছে, তারপর দেখা যায়। আর পাঞ্জাবি পর্যন্ত গেলে আমি দেখাই, ওখানে টোটো করে নেবো যত নেবে। তো বাট কী বলবো আপনাদেরকে, পুরো রোডটা দেখতে পাচ্ছেন ফাঁকা, আর এখানে অনেকে বসে আছে পিছন থেকে দেখতে পাচ্ছেন, এরা যাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। চলো দেখা যাক কী হচ্ছে, তারপর আপনাদের ইনফরমেশন দিচ্ছি। তো বন্ধুগণ, আমি কি বলবো আপনাদেরকে, অন্ডাল মোড় থেকে ডাইরেক্ট একটি বাস পেয়েছিলাম, যেটা আসানসোল স্টেট বাস। সে বাসে প্রচণ্ড ভিড়, আর না চাপলো হবা না, এমন গেটে ঝুলে ঝুলে আসলাম আমাদের পাঞ্জাবি পর্যন্ত। আর কি বলবো, পাঞ্জাবি মোড় থেকে আসার পর সেখান থেকে আমাদের পাঞ্জাবি মোড় থেকে আমাদের রানিশাহের আসতে 2.5 থেকে 2 কিলোমিটার। তো আমি পায়ে হেঁটে আসলাম, যে কি একলা অন্ধকারে, কি বলবো আপনাদেরকে, এত অন্ধকার। এখন বাড়িতে পৌঁছে ক্লান্ত হয়ে গেছি পুরো, আর যত সম্ভব চলে এসেছি, কোনো প্রবলেম এতটা হয়নি, মানে হয়েছে কিন্তু সেরকম নয়। বাসে এসে গেছি, বাড়িতে এসে গেছি, যা হয়েছে হয়েছে। বাট এত একলা রাত্রের মধ্যে, আর কি বলবো, আমি আমার পিসিটা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মনিটর আর নিচে আছে, দেখতে পাচ্ছেন পুরো সেটআপ আমার। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইও নিয়ে নিয়েছি। ওয়াইফাই এখনও টেস্টিং করা হয়নি, তো আপনাদের এরও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখন কি বলবো টাইম পাচ্ছি না। আপনারা জানেন আমি দিনমজুর কাজ করে এই টাইমে পাইনি। এখন ভিডিওটা আমি একদিন পরে, মানে কি বলবো, আপলোড করব, কেননা এডিটিং করতে হবে। তো সেই জন্য আপনারা একদিন পরে পাবেন ভিডিওটি। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করুন। তো দেরি না করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি, কারণ আমার প্রচণ্ড ঘুম আসছে। চলো আজকে এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, হরে কৃষ্ণ।